আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে তুলে ধরেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনাও, তোমরা কেউ যদি আমাকে মানতে চাও, আমাকে যদি পাইতে চাও, তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে মানো, আমার রাসূলকে খুঁজে নাও। আমার রাসূলকে পাইনি আল্লাহকে পাওয়া হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনাও, তোমরা আমাকে পাইতে হয়, আমাকে তোমরা আনুগত্য করতে হয়, তাহলে আমার রাসূলের আগে কি করো? জোরে বলেন, আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে না হবে, এতক্ষণ পর্যন্ত আপনি কারে পাবেন না। কারে? তাহলে যারা এই যে আয়েশা সাক্ষী দিতে আছে, তাওহীদের সাক্ষী দিতে আছে, রাসালাত বাদ দিয়া, যতক্ষণ পর্যন্ত একটা লোক রাসালাতের সাক্ষী না দিয়া তাওহীদের সাক্ষী দিবে, এতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে। আসেন বন্ধুরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা করব, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন। আমাদের আলেমরা আমাদের সামনে অনেকগুলো বিষয় তুলে ধরে, এর ভিতরে উল্লেখিত একটি বিষয় তুলে ধরে যে আল্লাহ রাসূলের চাচাও দুনিয়ার থেকে চলে গেছে, ওনার স্ত্রীও দুনিয়ার থেকে চলে গেছে, রাসূল আমার একা হয়ে গেছে। এই জন্য রাসূলের মন খারাপ ছিল। আল্লাহ মেরাজ করাইয়া তার মনকে ভালো করছে, এমন কিছু বয়ান করে কি করে না? করে না? কি বলে যে রাসূলের মন খারাপ হয়ে গেছে, একা হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাকে কোথায় নিয়ে গেছেন? আরশে আজিমে। আমার কথা কি বুঝতে পারেন? ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই মোল্লারা জানে যে এই জায়গার ভিতরে যদি সঠিক কথাটা বলে দেয়, তাহলে সাক্ষী হয়ে যায় আমার রাসূল ছাড়া পৃথিবীর ভিতরে কোনো মুক্তির উপায় নাই। কি বলেন? কথা ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে মেরাজ করাইছেন শুধু তার একটাই উদ্দেশ্য, যে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ দেওয়ার জন্য, আমার রাসূল তাকে দেখা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার জন্য। এর বিকল্প কোনো কারণ? ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবে না। কয় আমি দেখতে চাই, আমি দেখতে পারি আর না পারি সেইটা হলো পরে, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে দেখতে পারবে না। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরাজুরি শুরু করলেন, বলে তোমার একটি পরীক্ষা নেই। কি পরীক্ষা? আপনার কাছে পরীক্ষা হচ্ছে আমি ৭০,০০০ নূরের পর্দা থেকে একটি নূরকে ঝলক দেব। যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করব। আমার আল্লাহ ৭০,০০০ নূর থেকে একটি নূরের তাজাল্লি ওনার আকাশের ভিতরে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া, একদিন নয়, ২ দিন নয়, ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ।
হুশ আসার পরে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনাকে দেখা কিনা সম্ভব? খুব ভালো করে এখানে পয়েন্টটা আপনারা ধরে রাখেন, তাহলেই আপনারা ওয়াজটা আজকে আমার মূল বিষয়টাকে আপনার বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নূরের সামনে টিকে থাকতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? টিকে থাকতে পারে না, বেহুশ হয়ে যায়। কয় দেখা কিনা সম্ভব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান যাওয়ার পরে জিবরাইল বলে, ওগো রাসূল আর যাওয়া কিনা সম্ভব? আর যাওয়া কিনা? কেন তুমি যাবা না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যদি আমি একটি কদম যদি দেই, আমার 70,000 এই পাখা আছে, আমি 600 ডানা আছে, সমস্ত ডানাগুলো পুরে ছাই হয়ে যাবে, একটি কদম আর দেওয়া কিনা সম্ভব? তাহলে নূরও যাওয়া সম্ভব না, মাটি তো যাওয়ার প্রশ্নই। তাহলে আমার নবী আমার কে? নবী আমার কে যে আল্লাহর সামনে যে বসে পড়ছে? সুবহানাল্লাহ। এই হাকিকত আপনাদের সামনে তুলে ধরা হয় না, তার কারণ হলি আমার রাসূলকে আপনাদের চিনে ফেলবেন, আর এই পৃথিবীর ভিতরে যারা বন্দামি করে তাদের বন্দামি কি হয়ে যাবে? ফাঁস। একদল লোক আমার রাসূলের নূর মানতে চায় না, কয় মাটি, তোমার মাথায় কবর, মাটি যদি হয় আল্লাহর সামনে যে 70,000 নূরের পর্দা ব্যাগ করে রাসূল আল্লাহর সামনে বসতে কিভাবে সম্ভব? কথা কি বুঝতে পারতেছেন? খুব ভালো করে আপনারা বুঝেন, বাস্তব জীবনে বহুতই শুনছেন। আজকে একটু মনোযোগ সহকারে আমি আপনাদেরকে শুরুতেই নিচ্ছি আপনাদেরকে পয়েন্টটা ধরার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে শোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর কাছে দাওয়াত পাঠাইলেন, দাওয়াত, ওগো জিবরাইল যাও আমার রাসূলকে যে দাওয়াত দাও, আমি 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 আল্লাহ আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আমার বাড়ির মেহমান বানাইয়া আমি আসিনে আনতে চাই। সুবহানাল্লাহ। এই দাওয়াত যে কি করে দাও পৌঁছায়া? আরে যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিতে চায়, আপনি দাওয়াত গ্রহণ করবেন কিনা? এবার আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আমি দাওয়াত গ্রহণ করতে পারে কিছু শর্ত সাপেক্ষে। সুবহানাল্লাহ। আমগো দেশের মৌলবীর মতো না, এমপি সাহেব দাওয়াত দিলে, মন্ত্রী সাহেব দাওয়াত দিলে সবকিছু জবাই দিয়া যাইয়া এমপির ফায়ের কাছে যাইয়া বসে থাকি আমগো দেশের মৌলবী সাহেবের মতো। কি বলেন? আমগো দেশের মৌলবী সাহেবেরা সারা জীবন গণতন্ত্রকে হারাম বলে আজকে এমপির লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে গণতন্ত্র গোলামি করার জন্য যাইয়া বসে আছে। জোরে কোন ঠিক কিনা? আমগো দেশের মৌলবীর মতো আমার নবীরা মনে করছেন? হ্যাঁ, এই মৌলবীরা মনে করে তাদের মতো আমার নবী। কারণ তারা যেমন মসজিদের ভিতরে চোর ঢুকলে সেজদা দিয়া মনে করে যে আমার মতো চোরই মনে ঢুকছে। কি বলেন, কথা ঠিক কিনা? আবার একজন আল্লাহওয়ালা মসজিদের ভিতরে প্রবেশ করলে মনে করে যে এই চোর আমার মতো আল্লাহওয়ালা বুঝি। করে বলেন, কথা ঠিক কিনা? তারা যেমনে করে
2 টাকায় বিক্রি হয়ে যায়। এরা মনে করছে আমার রাসূল বুঝি এমন 2 টাকায় বিক্রি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার রাসূলকে আয়েশা যখন নাকি দাওয়াত দেন, রাসূল বলে আমি দাওয়াতে চাইতে পারি কিছু শর্ত সাপেক্ষে, এমনি করে আমি চাইতে রাজি না। এবার আল্লাহকে চাওয়ানো করো, আপনার হাবিব দেখতে কই কিছু শর্ততে সে নাকি আসতে পারে। আমার রব ডাক দিয়া কয় কি শর্ত দেয় তুমি জিজ্ঞেস করো আমার হাবিবকে ওনার কি শর্ত। ডাক দিয়া কয় গো রব আমি যা চাবো তা যদি দেন তাহলে আমি চাইতে রাজি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব আপনি আসেন, আপনার যত শর্ত আছে সব শর্ত তো পুরা হবে। আপনাকে আমি আল্লাহ খুশি না করা পর্যন্ত, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আপনাকে বিদায় দেব না। আমি খুশি করে দেব। আমি আল্লাহ কি করলাম, ওয়াদা করলাম আমি আপনাকে কি করে দেব, খুশি করে দেব। সুবহানাল্লাহ। কি দিবে এখানে আলোচনা হয় না, কি হবে কন্টাক্ট কি খুশি। একটা লোকের খুশির কোনো শেষ আছে? কি বলেন শেষ আছে? রাসূল আমার বললেন এই তো সুযোগ, যেহেতু আমার সঙ্গে শর্ত চাই নাই, খুশি চাইছে, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি পার করতে না পারবো। সুবহানাল্লাহ। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার শর্ত সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল যাও জান্নাত থেকে বরাত নিয়ে আমার রাসূলের কদমে চলে যাও, আমার রাসূলকে যাইয়া তুমি নিয়ে আসো। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দেখে একটা নয় দুইটা নয় 40,000 বরাক রয়েছে জান্নাতের ভিতরে। জিবরাইল বলে এক একটার চাইতে এক একটা সুন্দর, কোনটা আমি নেব। আমি নিজেই অবাক হয়ে গেলাম, কোনটা নেব। সবগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম একটি বোরাক, তার শরীরের ভিতরে লোম নাই, তার শরীরের ভিতরে কোনো কিছুই নাই, রোগা সোগা দেখা যায়, শুকনা একটি বোরাক দেখা যায়। আমার ভিতরে কৌতূহল জাগলো, ডাক দিয়া বললাম জান্নাতের খাবার খাইয়া জান্নাতের সব কিছু ভোগ করে তুমি কিসের জন্য এত রোগা সোগা? বোরাক ডাক দিয়া কয় যেদিন আল্লাহ আমাকে বানাইছে, আমাদেরকে বানাইছে, ওই দিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম আমি বোরাককে আপনি কেন বানাইছেন? সেদিন আল্লাহ জবাবে বলছিলেন তোমাদেরকে বানাইছে আমি হাবিবুল্লাহকে আমার বাড়িতে দাওয়াত দিয়া আনবো, তোমাদের পিঠে সওয়ার করে হাবিব আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। এই কথার অর্থে আপনি বুঝেন মন খারাপ হওয়ার মেরাজ না আল্লাহর সিদ্ধান্ত ছিল আগে যে আমি আমার হাবিবের সঙ্গে কি দেব, সাক্ষাৎ। এই জন্য কি বানায় রাখছে বোরাক। কথা কি বুঝাইতে পারতেছি? এবার বোরাক ডাক দিয়া কয় যেদিন আল্লাহ আমাকে বলছে যে তোমাদের পিঠে সওয়ার করে হাবিবুল্লাহ আমার বাড়িতে আসবে, সেই দিন থেকে আমি বোরাক আমার রাসূলের প্রেমে, আমার রাসূলের দেওয়ানা হইয়া
আমি আর খাদ্য ভালো করে খাই না। আমি যদি রসুল যদি আমার পিঠের উপরে যদি সোয়ার করতে না পারে, আমার জীবনটা ধন্য হবে না। তাহলে দুনিয়া এই জান্নাতের ভিতরে আমি সৃষ্টি হওয়াটাই অনার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, জিবরাইল গো, দয়া করে আপনার পায়ে পড়ি, আমাকে যদি রাসূলুল্লাহর কদমে যদি কবুল করে নিতেন। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তো কারো চেহারা দেখে না, কারো বংশ দেখে না, কারো পয়সা দেখে না। আল্লাহ বান্দার দিল দেখা ভালোবাসে। সূরা কোন কথা ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ যদি কাউকে যদি চেহারা দেখা যদি হেদায়েত যদি দিত, আর যদি কাউকে যদি বংশ দেখা যদি হেদায়েত দিত, আমি বেলাল পৃথিবীর সব মানুষের লাশের কাতারে আমি থাকতাম। তার কারণ আমার চেহারাও ভালো না, আমার বংশ কিনা। তাহলে আল্লাহ বান্দার চেহারা দেখে না, বংশ দেখে না, আল্লাহ বান্দার মনের ভালোবাসা এবং তামান্না দেখে। কি কোন কথা ঠিক কিনা? এই জন্য হযরত বেলাল দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল নারাজে যাইয়া দেখে জান্নাতের ভিতরে কে যেন টুকটুক টুকটুক করে হাঁটে। জিবরাইলকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই জান্নাতে পায়ের শব্দটা কার? কয় বেলালের। কয় বেলাল না দুনিয়ার ভিতরে? কয় বেলাল জান্নাতে চলে আসে, তার শত্রু শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ। বেলালের দিলের ভিতরে এমন ভালোবাসা মালিকের প্রতি, এমন ভালোবাসা হাবিবের প্রতি গো। ওই বেলালকে যখন নাকি মুআসিম থেকে বাহির করে দেয়, বেলাল মালিকের সঙ্গে এমন ভালোবাসা লাগায় দিছে, ডাক দিয়া কয়, তুমি কালাও বানাইছো আমারে, বংশহীনতাও বানাইছো আমারে, তুতলাও তুমি বানাইছো। আজ হাবিবুল্লাহকে ছাড়া আমি থাকতে পারবো না। আজকে মুআসিম থেকে আমাকে বঞ্চিত করে দিছে। আমি মুআসিম হইতে না পারলে, রাসূলের কদমে থাকতে না পারলে, আমি বেলাল আর দুনিয়ার ভিতরে থাকবো না। বেলালের এমন ভালোবাসা, ডাক দিয়া কয়, আমার নবী নামাজ পড়বে আর বেলাল কেমন দিতে পারবে না। ওই নামাজের অর্থ আমি আল্লাহ জীবনে করব না। আযান দিয়েছে, রাত পোহায় না, রাত পোহায় না। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আযান হয় না? কারো ভালো মুয়াজ্জিন আযান দিছে। কয় বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে, এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আযান না দিবে, এতক্ষণ পর্যন্ত ফজরের রক্ত হবে না। এর নাম ভালোবাসা। আছে এখন হুজুররা বয়ান করে জায়গা, ভালোবাসা লাগবে না, খালি একতেবা করো, খালি সুন্নত আদায় করো, খালি সুন্নত কি করো আদায় করো। ভালো না বাসলে ভাই সুন্নত কি হয় না আদায়। এই যে আমার পূর্বে যেই বক্তা বয়ান করে গেলেন, উনি হাদিসটা সম্ভবত বলেছেন, আমার যেটুকু সঠিকভাবে আমি খেয়াল করতে পারি নাই। হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর,
তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে বেশি আমাকে ভালো না বাসবা, এতক্ষণ পর্যন্ত তুমি কি হইতে পারবে না? মুমিন হইতে কি বলেন পারবে? হ্যাঁ, কথা কার? রাসূলের কথা কার? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার রাসূলের কথা যদি এইটা যদি হয়, তাহলে নিজের জীবনের চাইতো যতক্ষণ পর্যন্ত রাসূলকে না ভালোবাসা যায়, এতক্ষণ পর্যন্ত মুমিন আর আসে হওয়া যায় না। কোন কথা ঠিক কিনা? যদি কোন সুন্নাত, আমি কোন সুন্নাত এই জগতের ভিতরে ইহুদিরাও পালন করে, সুন্নাত হিন্দুরাও কি করে? পালন করে। সুন্নাত কাফের মুশরিক বেঈমানরাও কি করে? না বানায় কইলা। দাড়ি অনেক হিন্দুদের আছে না? কি বলেন, আছে না? তারে আপনি মুমিন কইতে পারবেন? পারবেন? অনেক ইহুদিদের কি দাড়ি আছে না? টুপি আছে না? তাদের সুন্নতি লেবাস আছে না? কথা বলেন, আছেন? তারা আযান দেয়, নামাজ পড়ে, কিন্তু তারা কি ইহুদি? তারা কি? তারা বেঈমান, তারা মুশরিক। আপনি বর্তমান যুগের ইহুদি মুশরিক না, আমি রাসূলের সামনের যুগেরও কিছু ইতিহাস আপনার সামনে তুলে ধরি। আল্লাহ রাসূলের একটি বিচারের ফয়সালা মানল না। কিসের ফয়সালা? ফয়সালাটা কি দিলেন? মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে। ওই মুসলমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা আমি সানি করাইতে চাই। কি করাইতে চাই? কয় যাও। কার কাছে করাইবা? ওমরের কাছে করাবো। কয় যাও। ওমরের কাছে সানি করাইতে গেলেন। ওমর বললেন, প্রথম বিচারক কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয় তোমার বিচার আমি করে দিচ্ছি। ভিতরে গেলেন, তরবারি নিয়ে আসলেন, মুসলমানকে কোপ দিয়ে দুই খণ্ডিত করে দিলেন। কয় খণ্ডিত? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মক্কার ভিতরে খুব ভাবে, মদিনার ভিতরে জ্বর উঠে গেল। হাই হাই, ওমর সাহাবী হত্যা করে ফেলছে, ওমর মুসলমানকে হত্যা করে ফেলছে। আজ দেখবো আমার রাসূল এই বিচার ওমরের কি করে। বিচারের জন্য রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। সব মানুষগুলো সামনে, সব সাহাবীরা সামনে। ডাক দিয়ে কয়, বিচার শুরু হয়ে যাবে। হযরত আবু বকর রাসূলের কানের কাছে মুক্তা লাগাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি আপনাকে যদি মানতো, আপনার ফয়সালা যদি মানতো, তাহলে প্রথম বিচারে আপনার মেনে নিত। তারা ওইটা যেহেতু মানে নাই, এখন আপনি যেই ফয়সালা দিবেন, এই মুনাফিকের গোষ্ঠী এই ফয়সালা মানবে না। কি করবে না? তাহলে আপনি আল্লাহর কাছ থেকে কি চান? ফয়সালাটা কোথায়? শুনেন আবার আল্লাহ কি বলে। আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্যে বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনি জানায়া দেন, ওমর কোন মুমিনকে হত্যা করে নাই। যারা আমার রাসূলের ফয়সালা মানে না, তারা কোনোদিন মুমিন হইতে পারে না। কি হইতে পারে না? যে সাহাবী যাকে আপনি বলছেন, আর আপনার সাহাবীরা যাকে সাহাবী বলছে, সাহাবীরা মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান। তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব থাকার পরও, আপনার পিছে নামাজ পড়ার পরও সে সাহাবী হতে পারে? আর আপনারা মনে করছেন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা,
টুপি দেখলেই মনে করেন যে আর ওই টান দিলেই মনে করেন হ্যাঁ কত বড় জানে কি আলেম বা আল্লামা মৌলভী। কি কোন কথা ঠিক কিনা? রসুলের পিছনে নামাজ পড়ার পরেও কি হইতে পারে নাই? সাহাবী হইতে। তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে যেই কথাটা তুলে ধরার চেষ্টা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নেওয়ার জন্য দেন। বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল একটু দয়া করে আমাকে একটু নেওয়ার জন্য দরখাস্ত করেন। মনে আছে কথা কি? আমাকে একটু ফয়সালাটা করে দিতে বলেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জিবরাইল ডাক দিয়া কয়, একজন আশিক পাইছি যে নবীর জন্য দেওয়ানা হয়ে রইছে জান্নাতের ভিতরে। জান্নাতের নাজ নেয়ামত যার কাছে ভালো লাগে না, একমাত্র রাসূলের দিদারই ভালো লাগে। এই উত্তম বুরাক, এর চাইতে উত্তম আর কোন বুরাক হইতে পারে না। কি কোন কথা ঠিক কিনা? নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি আমার নূর নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বুরাককে ডাক দিয়া বললা, বুরাক রে, তুই হলি আমার রাসূলের জন্য উত্তম বুরাক, যা তোর দোয়াই মঞ্জুর। এত বছর নবী নবী বলে কানসর, তুই এখন রাসূলের সঙ্গে সাক্ষাৎ দিবি, তোর দোয়াই মঞ্জুর। বুরাক একটি খুশিতে লাফ মারছিলেন। ওই লাফটা ওই জান্নাতের ফ্লোরে পড়ার আগে আগে এই 40,39,999টা বুরাকের চাইতে সবচাইতে সুন্দর বুরাক আল্লাহ এই বুরাককে বানায়া দিলেন। কন্যা সুবহান। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার বুরাক নিয়ে হযরতে মিকাইল সহকারে আয়েশা হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল উম্মে হানির ঘরের ভিতরে শোয়া ঘুমায়। এবার রাসূলকে কেমনে করে ডাক দিবে? কেউ কয় মুখে ডাক দাও, কয় না মুখে ডাক দিলে যদি বেয়াদবি হয়, কয় হাত দিয়া ডাক দাও, কয় হাতে ডাক দিলে যদি বেয়াদবি হয়, কয় তাহলে কি করা যায়? জিব্রাইল পায়ের কাছে বসে গেলেন। পায়ের কাছে বৈশা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক আমার রাসূলুল্লাহর কদমের ভিতরে লাগাইয়া দিল। কি লাগাই দিছে? জোরে বলেন কি? জবান মোবারক লাগাইয়া সিপ্পা দিয়া আমার রাসূলের পায়ের ভিতরে চাটা শুরু করে দিলেন। ভাই আমগো দেশের কিছু মৌলবীরা ফতোয়া দেয় কদম মুসি করা জায়েজ নাই, শিরক। জোরে কোন কথা ঠিক কিনা? এই ফতোয়া দেয় না, কদম মুসি করা যায় না, শিরক। জিব্রাইল শিরক বুঝে নাই? কেউ বুঝে নাই? তাহলে জিব্রাইল জি জবান লাগায় দেওয়ার সময় মাথা নিচা হয় নাই, কপাল নিচা হয় নাই? তাহলে জিব্রাইল বুঝলো সে কেমনে করে রাসূলের তাজিম হবে, কেমনে করে রাসূলের শান বাড়বে। আমি আর আপনি কি করি?
বুঝি নাই। আমরা চুমা দিতে গেলি কইছে বেদাত, চুমা দিতে কই গেলি কইছে শিরক। আব্বা আম্মার পায়ে কদমে চুমা দেওয়া সুন্নতে সাহাবা, কন্যা সুবহান। আমগো দেশের থেকে কি এটা কি উঠে গেছে, শিরিক ভরে ভরে তুলছে। এই জন্য যে পা দিয়ে আব্বা আম্মার পায়ে লাগতো, যে হাত সন্তানের হাত বাবার পায়ে লাগতো, এখন সন্তানের হাত আব্বার গাড়ের ভিতরে লাগে। কি বলেন, কথা ঠিক কিনা? এখন ওই সন্তান আব্বারে গাড়ে দইরা পড়তে বাহির করে ধাক্কা দেয়, এরকম ইতিহাস আছে কিনা? এগুলা সব ওই মৌলবীদের অবদান। কাদের? ওই মৌলবীগুলোর অবদান। ওই মৌলবীগুলো কারা এগুলো আপনারা চিনেন বসে বসে। এ আল্লাহর বান্দা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল ওনার পায়ের ভিতরে সুসরি লাগলেন, রাসূল আমার উঠে গেলেন। যখন নাকি রাসূল উঠে গেলেন, দেখে জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নেওয়ার জন্য চলে আসছি। এবার রাসূল আমার ওযু করলেন, ওই জায়গার ভিতরে রাসূলকে শোয়া ওনার সিনাকে সাক করে দিলেন, মানে সিনাকে ফাঁক করে ভিতর থেকে বাহির করে দিলেন। ওনার কলিজা যা কিছু আছে সব কিছু বাহির করে স্বর্ণের পেওয়ালার ভিতরে নিয়ে জমজমের পানি দ্বারা দৌত করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। কি করলেন? দৌত করে দিলেন। আমগো দেশের মোল্লারা কয় আমার রাসূলের সিনা সাক করছে, এইটা নাকি উনি কোথাও পায় না। কয়টা নাকি কি মিথ্যা। উনি বিশ্বের ভিতরে পায় রেশমিকা মান্দানা, বিশ্বের ভিতরে সবচাইতে বড় সুন্দরী, এইটা খুঁজা পায়। কিন্তু আল্লাহর কোরআন পড়ে আমার রাসূলের সিনা সাক হইছে, এটা খুঁজা কি পায় না। উনি মৌলবী? উনি কি মৌলবী? উনি নায়িকা কয় ড্রেস করে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উসরাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোমার বক্ষকে, সিনাকে আমি সাফ করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। পতাকা। আর এই মৌলবী কয় করে নাই বলে উনি পায় না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূলের অপারেশন শেষ, এবার বোরাকের ভিতরে উঠবে। বোরাক একটু নড়াচড়া করে, ডাক দিয়া কয়, তুমি কিসের জন্য নড়াচড়া করো? যার কদমের ভিতরে তুমি লুটে থাকতে চাইলা, আজকে তোমার সেই কাঙ্ক্ষিত দিন, সেই মেহমান তোমার পিঠের ভিতরে সওয়ার করবে, তুমি আজকে নড়াচড়া করতেছো, এর কারণটা কি? বুরাক চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ওগো জিবরাইল, আমি আমার সেই যার কদমে আমাকে সৃষ্টি করা হইছে, ওনাকে পিঠের ভিতরে নেব। ওগো জিবরাইল, আমি জান্নাতে রাসূল যখন যাবে, তখন রাসূল আমাকে পিঠের ভিতরে সওয়ার হইয়া জান্নাতে যাবেনি। আমি এই ওয়াদা নেওয়ার জন্য নড়াচড়া করতেছি। সুবহানাল্লাহ। এবার রাসূল বোরাকের ভিতরে উঠবেন, দাঁড়ায় রয়েছেন, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে চড়েন। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল আমার ডাক দিয়ে কয়, আমি বোরাকে চড়ব না, আমি চড়া সম্ভব না। তার কারণ আমি বোরাকে চড়ব, আমার উম্মতি মুহাম্মাদের কি হবে? আমার উম্মতি এই যে 30,000 বছর রাস্তা ফুলসিরাতের ফুল কেমনে পার হবে? আমার রাসূল দাঁড়ায় রয়েছে। আল্লাহ ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের ভিতরে যারা নেককার হয়ে যাবে, তাদেরকে 30,000 বছরের রাস্তাটা আমি বিজলির গতিতে আমি পার করে দেব।
ভাই কথাটা সংক্ষেপ করে আমি সামনের দিকে অগ্রসর হয়ে যাই। রাসূল আমার চললেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে অনেক লম্বা ঘটনা। এই জায়গার ভিতরে ভাই রাসূল ডাক দিয়ে আমি যাওয়ার সময় দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কি করে? নামাজ আদায় করে। কিন্তু এর আরেকটি ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় রাসূল আমার যখন নাকি উপর দিয়া যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া আমার রাসূলের কদমে সালাম জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? রাসূলকে সালাম জানাইয়া দেয়। ওগো রাসূল, আপনি আজকে যে আগমন করতে যাচ্ছেন আমরা আপনাকে সেলুট জানাই। সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে 2,24,000 নবী রাসূল এই জায়গার ভিতরে উপস্থিত। জিবরাইল আমিন আযান দিলেন, জিবরাইল আমিন ইকামত দিলেন। দেওয়ার পরে সবাইকে দাঁড়াইয়া কাতার সোজা করার জন্য বললেন। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে একটি মাসালা বুঝে নেন। জিবরাইল আযানও দিলেন, কি দিলেন? ইকামতও দিলেন। তারপরে কি বললেন? দাঁড়াইয়া কাতার সোজা করতে বললেন। আমগো দেশের ভিতরে এক শ্রেণীর আলেমরা বলে আগে কাতার সোজা করো তারপরে কি দাও? ইকামত। আগে কি করো? কাতার সোজা করো তারপরে কি দাও? ইকামত দাও। মিয়া সাহেব, জিবরাইল আমিনের আদবটাও দেখলেন না, এই হাদিসটাও পড়লেন না, পড়ার চেষ্টাও করলেন না। আদব আগে আযান, ইকামত, তারপর ইমাম সাহেব বলবে কাতার কি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন আদব কাকে বলে? ভাই যখন সবাই দাঁড়ায় কাতারে সোজা করে ফেললেন, এইবার ওই নামাজের জায়গার ভিতরে আমার রাসূলকে টান দিয়ে সামনের ভিতরে অগ্রসর করে দিলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে ইমামতি করেন। আপনি ইমামতি দ্বারা আল্লাহ অনেক কিছু প্রমাণ করতে চায়। 1 নম্বরে আপনাকে ইমামুল মুরসালিন বানাইতে চায়। 2 নম্বরে সমস্ত নবী রাসূলদের নেতা বানাইতে চায়। 3 নম্বরে সমস্ত নবীদের আকাঙ্ক্ষা ছিল গো আপনার উম্মত হইত, আপনার উম্মত হইত। তার কারণ আপনার কথা সমস্ত নবী রাসূলদের কিতাবের ভিতরে অ্যাড্রেস হইছে। আপনাকে দেখার, আপনার সাক্ষাৎ নেওয়ার আকাঙ্ক্ষা ছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের আকাঙ্ক্ষা আজকে রাতে পুরো করে দিতে চায়। কন্যা সুবহান।